ভগবান বেছে বেছে দুনিয়ার সব সমস্যাই আমার ঘাড়ে চাপিয়েছেন। আমাকে ছাড়া আর কাউকে খুঁজে পাননি তিনি এমন সব কঠিন কঠিন সমস্যার সামনে ঠেলে দিতে। হ্যাঁ বন্ধুরা, আশেপাশে অনেক মানুষকে প্রায় শুনি এরকম কথা বলতে, কত কী সমস্যা। কারোর চাকরি নেই, কারোর পরিবারে অশান্তি, কারোর শরীর খারাপ, কারোর নানা কারণে উদ্বেগ ও দুশ্চিন্তা, কারোর সম্পর্ক ভেঙে গেছে, কাউকে অন্য কেউ খারাপ কিছু বলে মনে আঘাত দিয়েছে, কেউ অনেক চেষ্টা করেও নেশা ছাড়তে পারছেন না, কেউ পরীক্ষায় পাশ করেছে তো কি নাম্বার আশাপ্রদ হয়নি। এরকম হাজারো সমস্যা চারিদিকে। সমস্যা ঘেরা জীবন থেকে মুক্তি চাই, কিন্তু মুক্তি তা কী করে সম্ভব? বন্ধুরা, আজ এই ভিডিওতে জানতে চাইব যে আপনি ব্যক্তিগত জীবনে এরকম বা এর থেকেও কঠিন কোনো সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন কি? তাহলে শুনুন, এই ভিডিওটিতে আপনার জন্য এমন কিছু বিশেষ পয়েন্ট আলোচনা করব যা ফলো করলে আপনার সমস্যা তো সমাধান হওয়া সম্ভব, এবং পরবর্তীতে কিছু নতুন সমস্যা উদয় হলেও আপনি নিজেই তার সহজ সমাধান করে জীবনে চলার পথকে মসৃণ করতে সক্ষম হবেন। একবার ভেবে দেখুন তো, এমন কিছু মানুষের কথা যারা আজ তাদের বিশেষ যোগ্যতা গুণে সমাজের চোখে কিংবদন্তি। না, এখানে শিক্ষাগত যোগ্যতা বা আর্থিক যোগ্যতা সম্পন্ন মানুষদের উদাহরণ টেনে আনবো না। এই মানুষগুলো কিন্তু একেবারে ব্যতিক্রমী ধরনের। আপনি কি জানেন অরুণিমা সিনহা, যিনি একটি পা না থাকা সত্ত্বেও মাউন্ট এভারেস্টের শৃঙ্গে আরোহণ করেছেন? ব্যাপারটা তো ভাবাই যায় না, তাই না? এত বড় একটা সমস্যা নিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বিজয়। আসুন আরেকটা উদাহরণ তাহলে দেখা যাক। আপনি সুধা চন্দ্রনের নাম তো নিশ্চয়ই শুনেছেন। ওনার একটা পা কিন্তু কৃত্রিম, আর এই কৃত্রিম পা নিয়েই সুধা চন্দ্রন একজন বিখ্যাত নৃত্যশিল্পী। কেন বা কিভাবে কিছু মানুষ অতি কঠিন সমস্যার মধ্যে থেকেও জীবনের যুদ্ধে বিজয়ী হন এবং বাকি মানুষরা হেরে যান? আসল আজকের ভিডিওতে কথা বলবো সমস্যা বা প্রবলেম নিয়ে। আপনি লিখে রাখতে পারেন, সমস্যার উপরে কারোর কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না, বা বলতে পারা যায় যে প্রবলেমের ওপরে কোনো রকম কপিরাইট নেই। তবে এটাও বলা যায় যে সমস্যা মানেই জীবন। সমস্যা আছে বলেই কিন্তু জীবন আছে। ভাগ্যবান ও জীবন্ত মানুষদের জীবনের পথে সমস্যা আড়াআড়িভাবে পথ আগলে দাঁড়ায়। অন্যদিকে দেখবেন প্রাণহীনের জন্য সবাই পথ ছেড়ে দেয়। তাহলে মানেটা কি দাঁড়ালো? সমস্যা থাকা মানেই মানুষ বেঁচে আছে, আর তাই জীবন গতিময়। ধরুন আপনার সমস্যা হলো এই মুহূর্তে আপনার কোনো চাকরি নেই, আর আপনার এরকম মনে হয় যে এই সমস্যাটাই হলো পৃথিবীর সবথেকে বড় এবং জটিল সমস্যা, এবং সবথেকে গুরুতর সমস্যার মধ্যে আপনিই পড়ে আছেন। আসলে ব্যাপারটা কিন্তু এরকম নয়। এক কাজ করুন, আপনি এমন কয়েকজন মানুষের সাথে যোগাযোগ করুন যারা কিনা বেশ ভালো চাকরি করছেন। কিছুদিন পরে জানতে পারবেন এক পর্বত সমান সমস্যার কথা তারা আপনার সাথে শেয়ার করছেন। না চাইলেও তাদের অফিস যেতে হয়, পান থেকে চুন খসলেই জবাবদিহি করতে হয়। এমন অনেক কথা যা শুনতে ভালো লাগে না, তা প্রতিনিয়তই শুনতে হয়। সপ্তাহে 5 থেকে 6 দিন বাধ্যতামূলক অফিসে যেতেই হবে। তাদের বক্তব্য কোনো উপায় নেই, তাই তাদের চাকরি করতেই হয়। সে যত খারাপ লাগুক না কেন, দি শো মাস্ট গো অন, এই হলো তাদের অবস্থা। অথচ আপনি আপনার অবস্থান থেকে ভাবছেন যে এরা বাজে কথা বলছে, ওদের সুখে থাকতে ভূতে কিলোচ্ছে। তাহলে একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়া যাক। এইরকম 100 জন মানুষের ব্যাংক অ্যাকাউন্টে যদি 1 কোটি টাকা করে জমা দেওয়া হয়, তাহলে দেখবেন যে কয়েকদিনের মধ্যে 90% মানুষ চাকরি ছেড়ে দিয়েছেন। যারা চাকরি করেন তারা মনে এক বদ্ধমূল ধারণা পোষণ করেন যে কোম্পানির মালিক বা কোম্পানি তাদের কম বেতন দিয়ে অনেক বেশি পরিশ্রম করাচ্ছে। তারা ভাবেন যে আহা, ওই কোম্পানির মালিক যদি আমি হতাম তাহলে কি না ভালো হতো। আমি যখন খুশি আসতাম, যখন খুশি যেতাম, যা খুশি করতাম, ছুটি করতাম, কাউকে কোনো কৈফিয়ত আমাকে দিতে হতো না। কিন্তু বন্ধু, আপনার এই ভাবনা যে একেবারেই অমূলক। কারণ কোম্পানির মালিকের তার নিজের লেভেলে কত হাজারো রকম বড় বড় প্রবলেম সমাধান করতে হয়, সেগুলো সম্পর্কে অধস্তন কর্মচারীদের বা নিচু লেভেলের মানুষদের কিন্তু কোনো ধারণাই থাকে না। যেমন ধরুন, প্রত্যেক মাসে ব্যবসা হোক বা না হোক, তাকে কিন্তু কর্মচারীদের বেতন গুনে দিতেই হবে। সময় মতো সরকারি ট্যাক্স জমা করতে হবে। মার্কেটে মন্দার কারণে সেলস কম, তাই প্রফিট হচ্ছে না। এই নিয়ে চিন্তা কিন্তু একমাত্র মালিকেরই। কোনো কাস্টমার কোনো পণ্য কোয়ালিটি খারাপ হওয়ার কারণে রিজেক্ট করেছে, এতে অনেক বড় লোকসান হলো, এই ভাবনাও কিন্তু একমাত্র মালিকেরই। যার চাকরি নেই সে কষ্টে আছে, যে চাকরি করছে সে চাকরি করতে কষ্ট পাচ্ছে, আর যে একটা আস্ত কোম্পানির মালিক সে আরও বড় রকম সমস্যার মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। তাহলে প্রশ্ন হলো, কে খুশি আছে, কার জীবন সমস্যাহীন? এবার ভাবনাটা একটু অন্যদিকে ঘোরানো যাক। এক ভদ্রলোক চাকরি থেকে রিটায়ার করেছেন, মানে অবসর নিয়েছেন। তার কাছে কোনো কিছুরই অভাব নেই, ব্যাংকে অনেক টাকা ইন্টারেস্ট পাচ্ছেন, বেশ কয়েকটি প্রপার্টি আছে, সেখান থেকে রেন্ট আসছে, চারিদিক থেকে টাকা আসছে, সময়ও অফুরন্ত। এখন সে খালি বসে থাকে, প্রকৃতিকে দেখে, আর নিজের যা মন চায় তাই করে। সবই ঠিক চলছিল, কিন্তু হঠাৎ একদিন কেন যেন তার মনে হলো যে সময় কিছুতেই কাটছে না। এখন এই চিন্তা মাথায় আসার পর আরও আজগুবি চিন্তা মাথায় আসতে শুরু করলো, যেমন সমাজে নাকি তাকে কেউ তেমন গুরুত্ব দিচ্ছে না, কারণ
কারণ সে খুঁজে পেয়েছে সে প্রোডাক্টিভ নয়, খালি বসে থাকাটাও একটা বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে। আর অন্যদের কাছে আমি বুড়ো হয়ে গেছি এই চিন্তাও তার মাথায় ঘুরতে থাকলো। সত্যি আমার কোনো দাম নেই, এটা তিনি ফাইনালি ঠিক করলেন। এখন এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি একটা রাস্তাও খুঁজে বের করলেন যে চাকরি আবার করবেন। শরীর তো ঠিকই আছে, তাই তিনি আবার চাকরি করবেন। কিছুদিন পরে একটু চেষ্টা চরিত্র করে তিনি একটি নতুন চাকরিতে যোগদান করলেন এবং তারপরে চাকরি কন্টিনিউ করলেন। বন্ধুরা, শুনলেন তো ব্যাপারটা? তাহলে আপনি বলুন যে সমস্যা কার নেই? এরপর আপনার মনে একটা ভাবনা এলো যে অফুরন্ত টাকা ও সম্পদ যার আছে তারাই কিন্তু ভাবনা চিন্তাহীন। তারা টাকার পাহাড়ে বসে যা খুশি তা করেন, মহাসুখে জীবন কাটান, জীবনকে নিজের মতো করে উপভোগ করেন। তাদের কোনো রোগ নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো অভাব নেই, তারা মহাসুখী। বন্ধু, তাহলে এরকম হলে আম্বানি বা আদানির মতো বিত্তবান মানুষরা তো ভীষণ সুখী, আর ওনাদের জীবনে কোনো সমস্যা নেই, এরকম তাহলে আমাদের ভেবে নিতে হয়। এরকম ধারণা পোষণ করার আগে আপনার কিন্তু মনে রাখা উচিত যে জীবনে সফল হলে সমস্যা কম হয় না। একটি নতুন ধরনের সাফল্যের সাথে একটি আরও কিছু নতুন ধরনের সমস্যার সৃষ্টি হয়। সমস্যা ছাড়া কিন্তু জীবন হয় না। সমস্যাহীন জীবনের ধারণা করাটা এক আকাশকুসুম কল্পনা করা মাত্র। সমস্যা ছিল, আছে আর থাকবেও। সমস্যা তার ধরন পাল্টে ফিরে ফিরে আসে। গতিমান জীবনের প্রবাহের সাথে সমস্যা হলো আবহমান একটি বিষয়। বন্ধুরা, অবশ্যই জেনে রেখো যে প্রত্যেক সমস্যার কিন্তু একটি সীমা আছে, অর্থাৎ একটি লিমিট পর্যন্তই যে কোনো সমস্যা যেতে পারে বা টিকে থাকতে পারে। পাহাড়ের যেমন একটা শীর্ষচূড়া থাকে, কোনো খাদের যেমন সর্বনিম্ন বিন্দু থাকে, তেমনি কোনো সমস্যা ও তার লিমিট পর্যন্তই টিকে থাকতে পারে। কোনো মানুষকে সমস্যা জীবনভর জর্জরিত রাখতে পারে না। কোনো একটা সময় সমস্যার সমাধান হবেই, না হলে সে ম্যানেজড হয়ে যাবে। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করার আছে, যে কোনো সমস্যার মধ্যেই কিন্তু একটা ভালো জিনিস লুকিয়ে থাকে। যে বিষয়টা কারোর কাছে আজ সমস্যা, তা কিন্তু অন্যের কাছে লাভদায়ক একটা কাজ বা ব্যবসা। ব্যাপারটা হলো একটি পয়সার দুটি পিঠের মতো। এই ধরো, চাষি ও ব্যবসায়ীদের মজুত করা চাল ইঁদুরে খেয়ে নষ্ট করে, এটা চাষি ও চাল ব্যবসায়ীদের জন্য একটা অনেক বড় সমস্যা ও মাথা ব্যথার কারণ বটে। কিন্তু এই সমস্যার সমাধান করার জন্য কিছু কোম্পানি ইঁদুর ধরার কল ও পেস্ট কন্ট্রোলের ব্যবসা করে অনেক লাভবান হয়। এতে অনেক মানুষ চাকরি পায়, জীবিকা নির্বাহ করে। আইন আছে, কিন্তু কিছু লোক আইন ভেঙে বিচার ব্যবস্থার আওতায় এসে সমস্যায় পড়ার ফলে উকিল এর পরামর্শ নেয়। এখানে একজনের সমস্যা আরেকজনের পেশা। শরীর খারাপ হওয়া মানুষের সমস্যা, কিন্তু হাসপাতালের ব্যবসা এই সমস্যার উপরেই দাঁড়িয়ে আছে। সমস্যার একটা ভালো ব্যাপার হলো প্রত্যেক সমস্যা একজন মানুষকে জীবনের অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে বেশ কিছুটা উন্নত করে, যা তার পক্ষে পরবর্তী সমস্যাগুলো মোকাবিলার জন্য আত্মবিশ্বাসী করে তোলে। কাল একজন ব্যক্তির জীবনে কী সমস্যা আসতে চলেছে তা আগে থেকে বোঝা যায় না বা পূর্বানুমান করা যায় না। তাই সমস্যার আসার বিষয়টা আমাদের কারোরই হাতে নেই। আবার হয়তো সমস্যার পুরোটা একজন সমাধান করতে পারলেন না, কিন্তু কিছুটা অংশ অবশ্যই সমাধান করতে পারবেন। এক্ষেত্রে এটা লক্ষণীয় হলো যে আপনি সমস্যাটাকে সমাধান করার জন্য কীরকম পদক্ষেপ নিলেন বা আপনার প্রবলেম সলভিংয়ের অ্যাপ্রোচ কীরকম ছিল, কারণ এইসবই আপনাকে পরবর্তী সমস্যাকে শক্ত হাতে মোকাবেলা করার জন্য কৌশল ও শক্তি যোগাবে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ধরা যাক যে এমন একটা সমস্যা উৎপত্তি হলো যার কোনো সমাধান নেই, তাহলে কি করব? প্রথমেই বলবো যে আপনার এই প্রশ্ন কিন্তু যথেষ্ট যুক্তিসঙ্গত। এখানে উত্তর হলো, কোনো সমস্যার খুব তাড়াতাড়ি কোনো সমাধান নাও হতে পারে, কিন্তু তাই বলে কিছু করা যাবে না এমনটা নয়। যে সমস্যার সমাধান হয় না তাকে ম্যানেজ করতে হয়। হ্যাঁ, সমস্যাটাকে জাস্ট ম্যানেজ করতে হয়, এটা মনে রাখবেন। আর এটা করলেই কিন্তু কাজ হবে। আপনি মনে মনে বিশ্বাস রাখুন যে সমস্যার সমাধান করতে আপনি পারবেন, আর সমাধান না করতে পারলে সমস্যাটাকে ম্যানেজ করবেন। এভাবেই সামনের দিকে এগোনোর চেষ্টা করুন। দেখবেন আপনার সমস্যাকে দেখার ধরনটাই অনেকটা পাল্টে গেছে, কারণ আপনার কাছে অভিজ্ঞতা, আত্মবিশ্বাস আর ম্যানেজ করার ক্ষমতা ইতিমধ্যে তৈরি হয়েছে। বন্ধুরা, 5টি এমন নীতি আছে যেগুলো ভালোভাবে অনুসরণ করলে আপনি যে কোনো সমস্যাকে সমাধান বা ম্যানেজ করতে পারবেন। তাহলে আসুন দেখা যাক। পয়েন্ট নাম্বার 1, চাবি ছাড়া তালা হয় না। সমস্যা বা সমাধান যেন তালা ও চাবির মতো। একটা বন্ধ তালা হলো সমস্যা, আর চাবি হলো তার সমাধান। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সমস্যাকে কম গুরুত্ব দিয়ে থাকি, সমস্যার গভীরতা না বুঝে তাকে জিইয়ে রাখি এবং পরে সেটা বৃহৎ আকার ধারণ করে জীবনকে দুর্বিষহ করে তোলে। আজ আপনার যে সমস্যা সেটা কিন্তু নতুন না। এই সমস্যা এর আগে অনেক লোকের সাথে অনেকবার হয়েছে। কেউ সমাধান করতে পেরেছেন, কেউ পারেননি। কারণ যারা পারেননি তারা সমস্যার গুরুত্ব বোঝার চেষ্টা করেননি। সমস্যায় পড়লে আপনাকে একটু বেশি সচেষ্ট হয়ে চারিদিকে চেষ্টা করতে হবে। যেমনটি কেউ কোনো বন্ধ তালা হারিয়ে যাওয়ার চাবি খোঁজার জন্য করে থাকেন, চাবি পেলেই তালা খুলে গেল, তেমনি সমাধান পেয়ে গেলেই আপনার সমস্যাও শেষ হয়ে গেল। তাই মনে রাখবেন, এভরি লক হ্যাজ এ কি, এবং প্রত্যেক সমস্যার সমাধান আছে। পয়েন্ট নাম্বার 2, আপনার সমস্যাকে অন্যদের সামনে বড় করে দেখাবেন না।
আমাদের অনেকের স্বভাব আছে, আমাদের যাই বা হোক না কেন, সমস্যা যেরকমই হোক না কেন, যত ছোটোই হোক না কেন, সেটাকে আমরা অন্যের সামনে অনেক বড় করে বলি বা তুলে ধরি বা রং মাখিয়ে পেশ করার চেষ্টা করি। এমন একটা ভাব করি যেন এই পৃথিবীতে আমিই সেই প্রথম ব্যক্তি যার উপরে এই সমস্যার পাহাড় ভেঙে পড়েছে। দেখুন, আমরা সবাই কিন্তু ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে কম বেশি কিছু না কিছু সমস্যার সাথে জড়িয়েই আছি। তাই বাড়িয়ে বললেও মানুষ কিন্তু বুঝতে পারে যে এই লোকটা সমস্যাটাকে বেশি করে বাড়িয়ে বলছে। তাই এই তিলকে তাল করা স্বভাব যদি আপনার মধ্যে থেকে থাকে, সেটা আপনার ভালোর জন্যই আজই ত্যাগ করুন। না হলে মানুষের কাছে আপনি আপনার গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা হারাবেন। আপনার অবস্থা হবে ওই গল্পের বাগে খাওয়া রাখাল ছেলের মতো। প্রয়োজনে কেউ সাহায্যের হাত বাড়িয়ে নাও দিতে পারেন। আপনার অবচেতন মনে আবার আপনি নিজেই নিজের সামনে নিজের প্রবলেমকে বড় করে ভাবতে থাকবেন এবং তার ফলে সমস্যার সমাধান খুঁজতেও হিমশিম খাবেন। তাই নিজের সমস্যা সম্বন্ধে কম বলুন, আর যদি বলতেই হয় তো যথাযথ বলুন। পয়েন্ট নাম্বার 3, চুপ করে বসে থাকবেন না। মনে রাখবেন, সমস্যা আসেই সমাধান হওয়ার জন্য। তাই সমস্যাকে পাশ কাটিয়ে চলে যাওয়া মানে আরও বড় কোনো সমস্যার সামনে পড়ার রাস্তা খুলে দেওয়া। এই সমস্যাকে সমাধানের জন্য আমাদের সচেষ্ট হতে হবে। ধরুন, একজন মানুষের আজ চাকরি নেই, তাই সে দরিদ্র। এখন এই নিয়ে হাহুতাশ করলে কি চাকরি পাওয়া যাবে? না তার দারিদ্রতা ঘুচে যাবে? কোনোটাই কিন্তু হবে না। এখানে ব্যক্তিকে দেখতে হবে যে তার যোগ্যতা অনুযায়ী চাকরি তার অঞ্চলে না থাকলে অন্য কোন অঞ্চলে গিয়ে সে চাকরি পেতে পারে। আর একবার চাকরিতে লেগে যেতে পারলেই তার কাছে কিন্তু নতুন রাস্তা খুলে যাবে। জীবনের ভবিষ্যৎ দিনগুলো অবশ্যই তার আগের অপেক্ষা অধিক সুখকর হবে বলে আশা করা যায়। আপনার ক্ষেত্রে জীবনে যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে নিজের ইচ্ছাশক্তি ও চেষ্টা বাড়িয়ে সমস্যাকে সমাধানের চেষ্টা করুন। পয়েন্ট নাম্বার 4, কাউকে দোষ দেবেন না। অতি আশ্চর্যের বিষয় কি জানেন তো, আমাদের জীবনের অনেকটা বড় সময় কিন্তু আমরা অন্যকে দোষারোপ করেই কাটিয়ে যাই। দেখুন, অন্যকে দোষ দিলে কিন্তু কোনো লাভ হবে না, উল্টে মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। জেনে রাখুন যে আমাদের সাথে যা ভালো হয়েছে বা হচ্ছে তার কারণ কিন্তু আমরা নিজেরাই। সুতরাং অন্যকে দোষারোপ করে সমস্যার যে সমাধান হয় না, সেটা তো বুঝতে পারছেন। আর আশা করি এর থেকে এটাও বুঝতে পারছেন যে আপনার পক্ষে কোন পথে চলা মঙ্গলজনক হবে। পয়েন্ট নাম্বার 5, প্রয়োজনে অপরের সাহায্য নিন। আমাদের মধ্যে ইগো নামের গুণটি কিন্তু খুব জাগ্রত। ধরুন, কেউ একটা সমস্যায় পড়েছেন, একজন বন্ধুর সাহায্য পেলে সমস্যার সমাধান সহজে হয়, কিন্তু সেই চেষ্টা তিনি করবেন না। এই জন্য করবেন না যে তিনি শিক্ষিত একজন ব্যক্তি আর তার বন্ধু অল্প শিক্ষিত। এতদিন ঠিকই ছিল, কিন্তু বেশ কয়েক বছর ধরে তার বন্ধু অনেক চেষ্টা করে একজন বড় ব্যবসায়ী হয়েছেন এবং সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হিসাবেও পরিণত হয়েছেন। তার ফলে এই ভদ্রলোকের ইগো যে চরম সমস্যাতেও তার কাছে সাহায্য চাওয়া যাবে না, কারণ সাহায্য চাইলে তিনি ছোট হয়ে যাবেন। তাই সমস্যা নিয়ে বেঁচে থাকা তার কাছে অনেক সম্মানের। এরকম মতাদর্শ নিয়ে কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক মানুষই আছেন। আপনি তো বুঝলেন যে ইগো হলো একটা ফেক জিনিস, সমস্যা তো বাস্তব সত্য একটি বিষয়। তাই সমস্যার সমাধানে যদি অন্যের সাহায্য নিতে হয় তো নেবেন, এতে লজ্জার কিছু নেই। কেউ একজন সাহায্য না করলে অন্য কেউ তো করবেনই, তো তাতে আপনার সমস্যা কিন্তু সমাধান হবে, আপনি সমস্যামুক্ত হবেন। মন দিয়ে নয় বন্ধু, মাথা দিয়ে একটু প্র্যাকটিক্যাল হয়ে ভাবুন, দেখবেন সমাধানের আপনি একটা রাস্তা পেয়ে গেছেন। আর এটাই সত্যি। বন্ধুরা, ভিডিও শেষে আরেকবার বলবো যে প্রত্যেক তালার যেমন চাবি আছে, প্রত্যেক সমস্যারও সমাধান আছে। সর্বোপরি ঈশ্বর আমাদের সবসময় পথ দেখিয়ে জীবনের গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে চলেছেন। আজ হয়তো আপনার কোনো সমস্যা আছে, সেটা সহজে সমাধান হচ্ছে না, সময় লাগছে, কিন্তু চেষ্টা ত্রুটি করবেন না, সচেষ্ট থাকুন, অপরের সাহায্য নিন, আপনার সমস্যা একদিন না একদিন দূর হবেই। আর অবশ্যই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন। ভিডিও কেমন লাগলো একথা জানতে চাইবো না। আমার এই কথাগুলো যদি আপনাকে কোনোভাবে অনুপ্রাণিত করে আর আপনি যদি নতুন উদ্যম নিয়ে কোনো পুরনো সমস্যাকে সমাধান করতে সক্ষম হন, তাহলে আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।